রাস্তা খারাপ থাকায় রাস্তা ঠিক করার দাবিতে কংগ্রেসের রাস্তা অবরোধ কর্মসূচি। দীর্ঘদিন থেকে বেহাল দশা রাস্তার। রানীতলা থেকে জিয়াগঞ্জ আমাইপাড়া, রানীতলা থেকে কোলান ভান্ডারা আমাইপাড়া, রানীতলা থেকে লালবাগ, এই সমস্ত রাস্তার বেহাল দশা। রাস্তা মেরামত করার দাবিতে, রাস্তা ঠিক করার দাবিতে পথ অবরোধ ভগবানগোলা 2 নম্বর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 নম্বর ব্লকের কংগ্রেসের নেত্রী আঞ্জু বেগম, কংগ্রেস নেতা শাহাবুদ্দিন শেখ সাদেক, রেজা গোলাম সারোয়ার্দি, টিটু শেখ, গোরাবুল ইসলাম, এছাড়াও কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন। আজকে কংগ্রেসের নেতৃত্বদের উদ্যোগে রানীতলা থানার অন্তর্গত কোলান মোড়ে পথ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমরা কি নিয়ে করছি সেটা আমি বলছি। দেখে রানীতলা টু পলাশবাটি ঘাট এবং গোরস্থান টু আমদাহরা ঘাট এবং কোলান হাই স্কুল টু হচ্ছে ঝালগোড়া মোড়, এমন বিচ্ছিন্ন অবস্থা যেখানে মানুষের হাঁটা চলা একদম অযোগ্য হয়ে পড়েছে। আজকে দেখুন, পঞ্চায়েত হচ্ছে শাসক দলের, পঞ্চায়েত সমিতি শাসক দলের, জেলা পরিষদ শাসক দলের, রাজ্য শাসক দলের, আজকে এমএলএ হচ্ছে শাসক দলের, এমপি শাসক দলের, তবুও এই রাস্তাঘাটের এত বেহাল কি মানুষ একদম চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তো একে আমরা সংস্কার বলো, মেরামতি বলো, আমরা করার জন্য আমরা আজকে পথ অবরোধ করছি। আগামী দিনে যদি আমাদের এই পথ সংস্কার না হয় তাহলে বৃহত্তর আন্দোলন আমরা করব। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দুয়ারে দুয়ারে কিন্তু দুর্নীতির ছায়া ঘুরে বেড়াচ্ছে। এই বিষয়ে আমাদের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজ্য সরকারকে কী বার্তা দেবে? আরে দুয়ারে সরকারের দুয়ারে দুয়ারে তো বেড়াচ্ছে, কিন্তু যে রাজ্যের মন্ত্রী তিনিও তো তাই। শুধু ওদের কর্মী, গ্রাম পঞ্চায়েত মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ শুধু নয়, বাংলার মুখ্যমন্ত্রীও তাই। তাহলে আর কি বলা যাবে ওদেরকে? আমাদের আর কিছু বলার নাই এই চাইতে। এই যে চাকরি নিয়ে এতটা 26,000 ছেলের চাকরি চলে গেল, 26,000 ছেলের চাকরি চলে গেল, তাদেরকে আবার এসএসসিতে বসতে হবে। তাদের অনেক দিন তারা লেখাপড়া করেছে, তাদের কি সেসব মনে আছে না? পরীক্ষা বসে তারা পাস করতে পারবে? তারা দিনের পর দিন, রাত্রির পর রাত্রি, খোলা আকাশে বৃষ্টি ঝরছে, সেখানে তারা আন্দোলন করছে। আচ্ছা, আগামী দিনে রাস্তার জন্য কেমন আন্দোলন করবে? আমরা বৃহত্তর আন্দোলন করব এর চাইতে। যদি না হয় আমরা হয়তো রাস্তায় আজকে বসেছি, আমরা পঞ্চায়েত সমিতিতে বসবো, আমরা দরকার হয় জেলা পরিষদে যা বসবো। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে আঞ্জু বেগম, ভগবানগোলা 2 ব্লক কংগ্রেস সভাপতি। থ্যাংক ইউ। ভালো হয়েছে তো। আমাদের আপনারা দেখেছেন এই রাস্তায় চলাফেরা, আপনারা এলাকার মানুষ। আমাদের রাজ্যে ভগবানগোলা 2 নম্বর ব্লক কংগ্রেসের আয়োজনে আমাদের সভানেত্রী আঞ্জু বেগমের উদ্যোগে রানীতলা থেকে পলাশবাটি মানে আমাইপাড়া, এই রাস্তাটা একদম চলার অযোগ্য হয়ে গেছে। এইটা মেন রাস্তা ভগবানগোলা 2 নম্বর ব্লকে। মেডিকেল কলেজ, বহরমপুর, লালবাগ হসপিটাল, অন্যান্য বাজার হাট সমস্ত এটা দিয়ে যান, স্কুল কলেজ। আমরা ইতিপূর্বে যতটা ডেপুটেশন দিয়েছি ভগবানগোলা 2 নম্বর ব্লক, প্রত্যেকটা ডেপুটেশনে এই রাস্তা উল্লেখ আছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের যে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, বিধায়ক, এমপি, বিভিন্ন যে প্রশাসনিক দপ্তর সবই তৃণমূল কংগ্রেস, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো রকম উদ্যোগ নেয়নি রাস্তা মেরামত। আচ্ছা, অনেক ক্ষেত্রে তো স্থানীয় গ্রামবাসীরা বলছেন যে সেই রাস্তা, যে কোনো রাস্তার যে কাজ হবে সে টেন্ডার থেকে নাকি মেম্বার ও প্রধানেরা সেখানে কাটমানি বসাচ্ছে। এই বিষয়ে কী বার্তা দেবেন? কাটমানিটা সারা পশ্চিমবঙ্গে, শুধু এখানে নয়, সারা পশ্চিমবঙ্গে এটা সর্বজন বিদিত। এমনকি মুখ্যমন্ত্রী নিজেও কলকাতার আপনার নেতাজি স্টেডিয়াম থেকে বলেছিলেন যে কাটমানি নেওয়া চলবে না, সতর্ক করেছিলেন। আবার ওই সভাতেই তৎকালীন আইএনটিসি সভাপতি দোলা সেন উনি বলেছিলেন যে একাই খেয়েও না, দলকে দিয়ে ধুয়ে খেতে হবে। 25-75 অর্থাৎ 25 টুকরা খাওয়ার 75 আমরা খেতাম।
ফলে এটা সর্বজন বিদিত। আর এই রাস্তা যখন মেরামত হয় 6 মাসও যায় না। অনেক ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে ভগবানগোলা 2 ব্লকে রানীতলা থানা প্রত্যন্ত এলাকা রয়েছে, সেই এলাকায় রাস্তা নিয়ে কিন্তু নাজেহাল। এমন অবস্থায় যে প্রসূতি মায়েরা রয়েছেন তাদেরকে চ্যাঙ্গুলি করে এমার্জেন্সি গাড়িতে নিতে হয়। তো এ বিষয়ে রাজ্য সরকার কি বলবে? এখন পর্যন্ত আমরা এটা আজকে বক্তব্য যারা বলেছেন আপনারা দেখেছেন, বিডিও সাহেবকে আমরা বলেছি, ওসিকে আমরা বলেছি, ওসির যদিও কিছু করার নেই। এটা আমরা মূল বক্তব্যটাই এটা যে এই একটাই রাস্তা যেটা প্রসূতি মা থেকে শুরু করে সকলেই মানে অসুস্থ যে সমস্ত মুমূর্ষু রোগী যায় তারা এই রাস্তা হয়ে যায়। এবং অ্যাম্বুলেন্সের আবার আর একটা সমস্যা হচ্ছে, অ্যাক্সিডেন্ট অ্যাম্বুলেন্স আপনারা দেখেছেন আমাদের নসিপুরে যে তারা আবার দালালের কাজ করে, যে এই অ্যাম্বুলেন্সে নিয়ে গিয়ে অন্যদিকে তুলে দিচ্ছে। এটাও ঘটছে এই পশ্চিমবঙ্গে আমাদের এই সরকারের আমলে, মমতা ব্যানার্জি সরকারের আমলে। আচ্ছা, আগামী দিনে এই রাস্তা নিয়ে মানে কঠোর পদক্ষেপ কি নেবেন? কঠোর পদক্ষেপ আমরা লিখিত দিয়ে দিয়েছি, আমরা বলে দিয়েছি যদি সুরাহা না হয় অল্প সময়ের মধ্যে, তাহলে আমরা যে আন্দোলন, বৃহত্তর আন্দোলন, সেটা কিন্তু আর 1 ঘন্টার প্রতীকী আন্দোলন থাকবে না, আর লাগাতার থাকবে। এটা জনস্বার্থে আমরা বলে দিয়েছি। আচ্ছা, আর একটা প্রশ্ন, একাধিকবার স্থানীয়রা যে অভিযোগ করেন যে বাংলার আবাস যোজনা ঘর থেকে প্রায় শত শত পরিবার বঞ্চিত, এই বিষয়ে রাজ্য সরকার কি করবে? আমরা এই ব্যাপারে লিখিত ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দিয়েছি যে আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বা যারা পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, অসহায় মানুষ, দরিদ্র মানুষ ভাঙাচাড়া জোড়া বাড়িওয়ালা পাচ্ছে না, অথচ দোতলা 3তলা। এটা আপনাদের চ্যানেলও, আপনারা লোকাল যারা চ্যানেল তারা আপনারা দেখিয়েছেন, বিশেষ করে বালিগ্রাম বা শরণপুর এগুলো বেশি হাইলাইট হয়েছে। ফলে এটা একবারে মানুষের জনজীবনের মধ্যে এটা আরও একটা মারাত্মক যে আবাসন দুর্নীতি, এটা আমরা সর্বজন বিদিত এবং আমরা এই ব্যাপারে প্রতিবাদ করছি বা করবো, আগামী দিনেও করব। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন? তাহলে আসুন টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। আমরা নিয়ে এসেছি হিন্দওয়ার ইটালিয়ান কালেকশন, উন্নত মানের বড় স্ল্যাব টাইলস, আধুনিক কিচেন টপস, আকর্ষণীয় স্যানিটারি ওয়্যার। এছাড়াও রয়েছে স্টাইলিশ ওয়াশ বেসিন, উচ্চমানের মার্বেল, টেকসই গ্রানাইট। আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া, কাঁচরাপাড়া, কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম। তাহলে দেরি কেন? আজই চলে আসুন টাইলস হেভেনে। আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায়। টাইলস হেভেন, ইয়োর টাইল ডেস্টিনেশন। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।